ইকো পার্ক নামটার সাথে কলকাতাবাসী তথা ভারতবর্ষের প্রায় সবাই পরিচিত এবং এখানেই সপ্তম আশ্চর্য দেখার সাথে সাথে গ্রাম বাংলা থেকে শুরু করে এক টুকরো জাপানও দেখতে পাবেন, আবার পৌঁছে যাবেন আইফেল টাওয়ারের কাছেও। তাহলে চলুন কলকাতার ইকো পার্ক সম্বন্ধে আজকে সম্পূর্ণভাবে জেনে নেওয়া যাক। আমরা এখন রয়েছি ভারতবর্ষের সবচেয়ে বড় ইকো পার্ক কলকাতার মধ্যে যেটা রয়েছে। তো ইকো পার্ক আপনারা কিভাবে আসবেন, কবে এই পার্ক বন্ধ থাকে, এখানে টিকিট মূল্য কত এবং যেহেতু এটি সবথেকে বড় পার্ক তার জন্য এই পার্কটি কিভাবে আপনারা ঘুরলে একদিনেই কভার করতে পারবেন তার সম্পূর্ণ তথ্য থাকবে আজকের ভিডিওটার মধ্যে। ইকো পার্কে আসার জন্য হাওড়া, শিয়ালদহ, পার্ক সার্কাস, গড়িয়া, বারাসাত নানান স্থান থেকেই আপনারা বাস পেয়ে যাবেন। এছাড়া নিউ টাউনগামী যে কোনো বাসে করে চলে আসুন বিশ্ব বাংলা গেট, ওখান থেকে প্রচুর বাস ও অটো পেয়ে যাবেন এখানে আসার জন্য। আজকে 24 ডিসেম্বর 2023 আর ইকো পার্কের ভিড়টা দেখুন, মানে ভীষণ ভিড়। গেটে প্রবেশ করেই ডান দিকে রয়েছে পার্কিং। টু হুইলারের পার্কিং ভাড়া 20 টাকা এবং বাসের জন্য 100 টাকা আর কারের জন্য 50 টাকা। ইকো পার্কে প্রবেশ মূল্য 30 টাকা। আমরা টিকিট কেটে এবার প্রবেশ করছি। 4 নম্বর গেটে প্রবেশ করেই ওয়াশরুম পেয়ে যাবেন আর সোজা এগিয়ে এলেই আপনারা সপ্তম আশ্চর্য টিকিট কাউন্টার পাবেন। এখানে আলাদা করে 30 টাকা কেটে তারপর সোজা এগিয়ে যেতে হবে। আমরা সামনের দিকে সোজা এগিয়ে প্রবেশ করব। সপ্তম আশ্চর্য টিকিট কাটা হয়ে গেল, এবার আমরা সপ্তম আশ্চর্যে প্রবেশ করার জন্য যাচ্ছি। প্রচুর লাইন পড়েছে এবং এখানে দড়ি দিয়ে রাস্তা করে দেওয়া হয়েছে অনেকটাই দূর থেকে। তো এগিয়ে চলেছি আমরা প্রবেশ করব বলে। এই যে সপ্তম আশ্চর্যের টিকিট। প্রবেশ করেই চোখে পড়ছে পিরামিড, মিশরের পিরামিড। 3টে করা রয়েছে, এখানে একটা, এইদিকে একটা এবং ওদিকে একটা রয়েছে। এখন প্রবেশ করবো পিরামিডের মধ্যে, দেখা যাক ভেতরটা কি রয়েছে। ভেতরটা বেশ অন্ধকার। এখানে একটি মমি রাখা রয়েছে। পিরামিড দেখেই বাঁ দিকে চলে এলাম পেট্রা জর্ডান। এবার এটা ভেতর থেকে ঘুরে দেখব। বিভিন্ন কারুকার্য করা রয়েছে দেওয়ালে, বিভিন্ন মূর্তি। ক্রাইস্ট দ্য রিডিমার স্ট্যাচু দেখেই উল্টো দিকে দেখতে পাবেন মোয়াই। এখানে প্রচুর মূর্তি করা রয়েছে। আর সমস্ত মূর্তি কিন্তু সবাই সবার থেকে একেবারেই আলাদা, কেউ কিন্তু একই রকম নয়। আমরা এখন আছি সপ্তম আশ্চর্যের মধ্যে আর এর পুরো ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। জাস্ট অসাধারণ লাগছে। ওই তাজমহল দেখতে পাচ্ছেন আর ওই পারে আমরা যাব। ওই পারে রয়েছে তাজমহল আর চীনের প্রাচীর। এখন উঠছি চীনের প্রাচীরে। আর চীনের প্রাচীরে উঠতে যেরকম ভালো লাগে ঠিক সেরকম চীনের প্রাচীরের ওপর থেকে চারিদিকে ভিউটাও ভালো লাগে। আর সব থেকে ভালো লাগে হাঁটতে হাঁটতে পাশে যখন তাজমহল দেখা যায়, অসাধারণ সুন্দর লাগে। আর এখন দেখতে পাচ্ছেন তাজমহল, আমাদের ভারতের সবার ইমোশন। দারুণ লাগছে। আর ওপরে ভিড়টাও বুঝতে পাচ্ছেন যে কত লোকের সমাগম এখানে। এখন চলে এসেছি দ্য রোমান কলোসিয়ামের সামনে। এবার প্রবেশ করছি এর মধ্যে। এই
স্থানে দুটো পশুর মধ্যে লড়াই হতো, যেটা সবাই মিলে উপভোগ করতেন। এমনকি এক একটা সময় এখানে একটি পশুর সাথে একটি মানুষেরও যুদ্ধ হতো। তার জন্যই এই স্থানকে সবথেকে খারাপ স্থান বলা হয়। চীনের প্রাচীরের পাশ দিয়েই কিছুটা এগিয়ে এলেই আপনারা ওয়াশরুমও পাবেন এবং একটি রেস্টুরেন্টও রয়েছে। এই যে এরকম অ্যারো দিয়ে সব জায়গায় বোঝানো রয়েছে। তো বেশিক্ষণ যদি সপ্তম আশ্চর্যের মধ্যে স্টে করেন আর ওয়াশরুমের প্রয়োজনীয়তা পড়ে তাহলে এপারে চলে আসতে পারেন। ইকো পার্ক প্রতি সোমবার বন্ধ থাকে এবং মঙ্গলবার থেকে শনিবার সকাল 11টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত খোলা থাকে, আর রবিবার ও হলিডেজ সকাল 10:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত খোলা থাকে। সপ্তম আশ্চর্য থেকে বেরিয়েই বাম দিকে আপনারা পানীয় জলের ব্যবস্থা রয়েছে, পেয়ে যাবেন। এবং এখানে বেরিয়ে প্রচুর জায়গা রয়েছে ঘোরার। তবে আমরা যেভাবে বলছি সেইভাবে যদি ঘুরে দেখেন তাহলে একদিনেই ঘুরে দেখতে পারবেন ইকো পার্কটা। আর এখানে বাড়ির খাবার নিয়েও আসতে পারেন, যে কোনো জায়গায় আপনারা বসে নিজেদের খাবারটা খেতে পারেন। 4 নম্বর গেটের কাছ থেকে সপ্তম আশ্চর্য থেকে বেরোবেন, বেরিয়ে বাঁ দিকে রাস্তা ধরে সোজা এগিয়ে আসবেন। কিছুটা এগিয়ে এলেই এই পার্কটা পাবেন, আর তার কিছুটা সামনে এলেই পেয়ে যাবেন আমাদের দার্জিলিংয়ের ঐতিহ্য টয় ট্রেন। ওই যে সামনেই দেখতে পাচ্ছেন টয় ট্রেন, আর উল্টো দিকেই রয়েছে এরকম একটি মূর্তি, সুন্দর মূর্তি। আর ওর পেছনে ওই দিকটা রয়েছে বাটারফ্লাই গার্ডেন। এখানে রয়েছে ডুও সাইকেল, আপনারা এখান থেকে সাইকেল নিয়ে সাইক্লিং করতে পারেন। ওদিকেও ঘোরার একটা প্লেস রয়েছে এবং এপারেও রয়েছে। বাটারফ্লাই গার্ডেনে প্রবেশ করলে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। টয় ট্রেনের সামনে এসে দাঁড়িয়েছিলাম একটুখানি, আর সঙ্গে সঙ্গে দেখছি টয় ট্রেন আসছে, বেশ দারুণ লাগছে। তবে আপনারা এই টয় ট্রেন যদি চড়েন তাহলে আপনাদেরকে কিন্তু আসতে হবে 2 নম্বর গেটে। 2 নম্বর গেটের সামনে থেকে আপনারা টয় ট্রেন বুকিং করতে পারবেন। 4 নম্বরে কিন্তু নয়, এটা যেটা রয়েছে ওটা শো, আর এই যে চলছে এটা যাচ্ছে, এটা বুক করতে হবে 2 নম্বর গেটের কাছ থেকে। টয় ট্রেন দেখে নিলাম। টয় ট্রেন দেখে আমরা এবার এগিয়ে এসেছি মাস্ক গার্ডেনের কাছে। অনেক বড়ই এই এরিয়াটা এবং প্রচুর বিভিন্ন রকমের মাস্ক রয়েছে, এখানে প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন। মাস্ক গার্ডেনের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে প্রচুর মাছ দেখতে পাবেন, বিভিন্ন রকমের। সমস্ত মাছগুলোই কিন্তু একদম আলাদা রকম দেখতে। আর ওই দূরে একটা অনেক বড়, ওটা অনেক উঁচুতে রয়েছে, ব্ল্যাক কালারের, বেশ সুন্দর লাগছে। মাছ গার্ডেন থেকে বেরিয়ে গেলাম, এবার আমরা এগিয়ে যাব সামনের দিকে। ইকো পার্কের সমস্ত জায়গাতেই আপনারা এরকম দেখতে পাবেন কোন দিকে কি রয়েছে, সেগুলো অ্যারো দিয়ে বোঝানো রয়েছে। এবং উল্টো দিকে আপনারা ম্যাপও দেখতে পাবেন যে ইকো পার্কের কোথায়, পুরো এরিয়াটাই কোথায় কি রয়েছে, সমস্ত কিছু লেখা রয়েছে। ওই যে লেখা রয়েছে ডিয়ার পার্ক, অর্থাৎ হরিণালয়, আমরা সেটা নিয়েও অলরেডি একটা ভিডিও শেয়ার করেছি, আপনারা চাইলে ওটাও চেক আউট করতে পারেন। এখন আমরা মাস্ক গার্ডেন দেখে নিয়ে এগিয়ে যাচ্ছি। হাঁটতে হাঁটতে চলে এলাম ভাস্কর্যে বাংলার ইতিহাস উদ্যান। আপনারা কিছুটা সময় নিয়ে এটাও ঘুরে দেখে নিতে পারেন। প্রবেশ করেই আমাদের বাংলার ইতিহাস সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন। ভেতরে প্রচুর বসার জায়গা করা রয়েছে, আর এই রকম দেওয়ালে সুন্দর সুন্দর মূর্তিগুলো করা রয়েছে। অনেক কিছুই চোখে পড়বে এর ভেতরে প্রবেশ করলে। ভাস্কর্যে বাংলার ইতিহাস উদ্যান আমরা ঘোরা কমপ্লিট হয়ে গেল। ভেতরে প্রবেশ করলে আমাদের বাংলার বহু ইতিহাস সম্বন্ধে আপনারা জানতে পারবেন। আমরা বেরিয়েই কিছুটা সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখার জন্য যে এদিকটা কি রয়েছে। তবে এদিকটা কিন্তু একটু পিসফুল, ওদিকটা যতটা ভিড় সে তুলনায় এদিকটা অনেকটাই ফাঁকা। গার্ডেনে প্রবেশ করতে পারে। এখানে একটি দারুণ ঝর্ণা চোখে পড়বে, আর বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে এখানে। আপনারা চাইলে এখানেও বোটিং করতে পারেন। হেলিকোনিয়া গার্ডেনে বোটিংয়ের সুবিধা রয়েছে। আপনারা এখানে যদি বোটিং করেন 150 টাকায় একটা বোট বুক করতে পারবেন এবং ওতে 4 জন চড়তে পারবেন। এছাড়া যে মেন ঝিল রয়েছে সেখানেও আপনারা বোটিং করতে পারেন, সেখানে আমরা এখন যাব। ভারতের ইতিহাস দেখে আমরা এগিয়ে এলাম এবং এই গার্ডেনটার ভেতর দিয়ে আমরা এগিয়ে এলাম। ওপারে ছিল, প্রবেশ করছি মিস্ট গার্ডেনে। এখন দেখতে পাচ্ছেন বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির, আর উল্টো দিকেই রয়েছে ওই যে সাইডটা, ওদিকটা রয়েছে মিস্ট গার্ডেন এবং শাওয়ার এরিয়া।
আর উল্টো দিকেই রয়েছে রোজ গার্ডেন। তো এখন আমরা রোজ গার্ডেনের মধ্য দিয়ে এগিয়ে যাব। আমরা এখন রোজ গার্ডেনের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। রোজ গার্ডেনের মধ্য দিয়ে আপনারা যখন যাবেন এখানে বিভিন্ন রঙের গোলাপ ফুল দেখতে পাবেন, লাল, হলুদ, গোলাপি, সাদা, নানান রঙের। আর ডান দিকে রয়েছে ফ্রুট গার্ডেন। তো ওপার দিয়েও রাস্তা রয়েছে, আপনারা চাইলে ওখান দিয়েও হেঁটে যেতে পারেন, বা এই রোজ গার্ডেনের মধ্য দিয়ে যে রাস্তা রয়েছে তার মধ্য দিয়েও হেঁটে আসতে পারেন। রোজ গার্ডেন থেকে বেরিয়েই উল্টো দিকে একটি আপনারা ফোয়ারা দেখতে পাবেন, তবে এখন এটি চলছে না, এখন বন্ধ আছে, সন্ধ্যাবেলায় হবে। রোজ গার্ডেন পেরিয়েই আমরা চলে এলাম একদম ইকো পার্কের মেন যে ঝিল তার সামনে। এই ঝিলের ধারের দিকে জলটা এতটাই স্বচ্ছ যে মাছগুলোকে দেখা যাচ্ছে, খুব ভালোভাবেই দেখা যাচ্ছে, একদম স্পষ্টভাবে। ঝিলের পাশেই সোলার হাউসের দিকে এগিয়ে যে রেস্টুরেন্ট রয়েছে, আর এখানে কিছুটা সময় বসে খাওয়া দাওয়া করতে পারেন। পার্কের মধ্যে বিভিন্ন জায়গায় আপনারা ফুড স্টল পেয়ে যাবেন, প্রচুর ফুড স্টল রয়েছে। ফুড স্টল ছেড়ে কিছুটা সামনে এগিয়ে আসলেই আপনারা পেয়ে যাবেন বাংলার গ্রাম। তো আমরা এখন যাচ্ছি বাংলার গ্রামের কাছে। হাঁটতে হাঁটতে চলে এলাম বাংলার গ্রাম। এখানে টিকিট কেটে প্রবেশ করতে হবে। বাংলার গ্রামে প্রবেশ মূল্য মাথাপিছু 10 টাকা। এবং বাংলার গ্রামে প্রবেশ করলে আপনারা গ্রাম্য সংস্কৃতি দেখতে পাবেন এর ভেতরে। আর এখন আমরা চলে এসেছি সোলার ড্যামের কাছে, আর এটা পুরো বাংলা গ্রামের পাশেই রয়েছে। সোলার হাউস দেখা হয়ে গেল, এরপরে আমরা কিছুটা এগিয়ে এলাম, সামনেই রয়েছে হার্বাল গার্ডেন। এখানে প্রবেশ করেই বিভিন্ন প্রজাতির ঔষধি গাছ আপনারা দেখতে পাবেন এবং সমস্ত গাছেরই নাম লেখা রয়েছে বোর্ডে। ঘুরে দেখে নিলাম হার্বাল গার্ডেন, বেশ বড় এবং প্রায় সমস্ত ঔষধি গাছ এখানে রয়েছে। এবার আমরা এগিয়ে যাব একেবারে বোটিং পয়েন্টে। শিকারা রাইড করার জন্য বুকিং পড়বে আপনাদের 300 টাকা করে। 300 টাকায় 4 জন যেতে পারবে, একটা শিকারা বুক করা যাবে। আর প্যাডেল বোর্ড যেগুলো সেগুলোতে 200 টাকা পড়বে, 200 টাকায় বুক করা যাবে এবং ওতে 4 জন চড়তে পারেন। এবং স্পিড বোর্ডে একজন 100 টাকা। ওই যে 2 নম্বর গেট। টয় ট্রেনের লাইনটা দেখুন, প্রচণ্ড লাইন। আর টয় ট্রেনের ভাড়া হচ্ছে এসি 250 টাকা এবং নন এসি 150 টাকা। 30 মিনিটের জন্য এই টয় ট্রেন আপনারা চড়তে পারেন। 2 নম্বর গেটের কাছে ব্যাটারি কারও পেয়ে যাবেন। ব্যাটারি কারের ভাড়া মাথাপিছু 150 টাকা। 1 নম্বরের সামনেও ডুও সাইকেল পাওয়া যায় এবং এর ভাড়া নেয় 150 টাকা করে। ইকো পার্কের পাশেই রয়েছে মাদার্স ওয়ার্কস মিউজিয়াম। 2 নম্বর গেট থেকে বেরোলেই এই মিউজিয়ামে প্রবেশ করা যাবে। আপনারা চাইলে কিছুটা সময় হাতে নিয়ে এই মিউজিয়ামটাও ঘুরে দেখে নিতে পারেন। এই অ্যাক্টিভিটিগুলো 150 টাকায় পেয়ে যাবেন, তবে খুব বড়দের অ্যালাউ নেই। ওয়াটার রোলারগুলো 150 টাকা করে মাথা পিছু। এখানে অনেকগুলো বাচ্চাই একসাথে রয়েছে আর বেশ ভালো লাগছে দেখতে। 1 নম্বর গেট থেকে প্রবেশ করেই কিছুটা এগিয়ে এসে ঝিলের পাশে ডান দিকে আপনারা দেখতে পাবেন বাচ্চাদের এরকম বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে। পাশেই টয় ট্রেন চলে যাচ্ছে। আপনাদের আগেও বলেছি যে টয় ট্রেনের টিকিট পাওয়া যায় 2 নম্বর গেটের কাছে। প্রায় সমস্ত জায়গাতেই আপনারা ফুড কোর্ট পেয়ে যাবেন। ওইদিকে রয়েছে ফুচকা স্টল আর এখানে ফুড ক্যাফে রয়েছে, আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারেন। এবং উল্টো দিকে রয়েছে বোটিং পয়েন্ট। এইদিকে রয়েছে 1 নম্বর গেট আর ওদিকে 2 নম্বর 3 নম্বর, ওপারে একদম 4 নম্বর। 1 নম্বর গেটে প্রবেশ করে বাঁ দিকে এগিয়ে এলেই আপনারা প্রথমে পাবেন জাপানি ফরেস্ট। তো আমরা এখন প্রথমেই যাচ্ছি জাপানি ফরেস্টে। জাপানি ফরেস্টের সামনে এরকম স্ট্যাচু দেখতে পাবেন। আর এই যে গেটটা, গেটে প্রবেশ করেই সর্বপ্রথম চোখে পড়বে বুদ্ধদেবের এই সুন্দর মূর্তিটি।
যাচ্ছি জিগজ্যাগ ব্রিজের ওপর দিয়ে। এখন বসে আছি জাপানি ফরেস্টের মধ্যে। আজকে ইকো পার্কে প্রচুর ভিড় দেখলাম, কিন্তু এর ভেতরে অতটাও ভিড় নেই আর বেশ শান্ত এলাকা। তো বেশ ভালো লাগছে এখানটায়, তার জন্য আমরা কিছুটা সময় এখানে বসে রেস্ট নিচ্ছি। এখান থেকে বেরিয়ে আমরা আবার এগিয়ে যাব। জাপানি ফরেস্ট থেকে আমরা এগিয়ে চলে এলাম আইফেল টাওয়ারের কাছে। আর ইকো পার্কে পুরো ঘোরাটা একদম শেষ হলো আমাদের এখানে এসে। এই আইফেল টাওয়ার রয়েছে 8 নম্বর টিকিট কাউন্টারের সামনে। এখান থেকেও টিকিট কেটে প্রবেশ করা যায়। অবশেষে আমাদের ইকো পার্ক ঘোরা কমপ্লিট হলো। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।